Good morning everyone, welcome back to my channel, welcome to a new video, welcome to a new vlog. আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে দশমী, কালকে নবমী গেছে, আজকে দশমী। আজকে আমি একটা ভ্লগ ভিডিও শুট করছি। এখন বাজে 1:30টার কাছাকাছি। এখন গুড মর্নিং নেই, এখন গুড নুন হয়ে গেছে। তো চলো আমি এখন থেকে একটা ভ্লগ ভিডিও শুট করছি। তো সবার ফার্স্ট কাজ যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই ঘর বাগানো দিয়ে। ঘরগুলো প্রচন্ড মেসি হয়ে আছে, তো চলো ঘরগুলো বাগানো যাক এক করে। আর ব্লগটাকে শুরু করছি। আজকে আবার কম্পিউটার ক্লাস যাওয়ারও আছে, দেখি যাই কি যাই না। প্রচন্ড বাইরে রোদ দিয়েছে, গরম, দেখি যাই কি যাই না। তারপরে দেখি একটু একটু করে সবকিছু শেয়ার করবো। আর বাইরে বেটু রোদে বসে আছে, ওকে জল দিয়েছি। ও সারাক্ষণ ফ্যানের তলায় বসে আছে বলে না, ওর খুব মানে কিছুটা মানে ওর শরীরে কিছু প্রবলেম হচ্ছে প্রতি, সেই জন্য ওকে একটু রোদেও রেখেছি। আর ওকে একটু এক বাটি জলও দিয়েছি, যে ও নিজের মতনই স্নান করুক আর ওই রোদে বসে থাকুক। তো চলো ভিডিওটাকে শুরু করছি, দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো আমার পক্ষে যতটা বাগানো সম্ভব হলো আমি ততটুকু বাগালাম। দেখো, দুটো খাট পরিষ্কার করে ঝেড়ে দিয়েছি আর ঘর ঝাড় দিয়ে দিয়েছি। এই জায়গাগুলো কতগুলো জিনিস ছিল এগুলো বাগিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এইগুলো দাদার জিনিস, দাদা প্রতিদিনই প্রায় নিয়ে যায়। হেলমেট, গ্লাভস আর এই ব্যাগগুলো, এগুলোতে দাদার ওষুধ থাকে। তো সেই জন্য এগুলো এমনি নর্মালি বাইরেই রাখা হয়, বাইরেই থাকে। এগুলো আর কোথাও ভেতরে ঢুকাবো না, শুধু হেলমেটটা আমি এই আলমারিটার ভেতরে ঢুকিয়ে দিলাম, আর গ্লাভসগুলো। আর যেটা পরিষ্কার করবার মেইন জায়গা সেটা হচ্ছে এইটা। এই জায়গাটাতে কিছু বলার নেই, এই জায়গাটা এখন আমি পরিষ্কার করব না, এই জায়গাটা থাক। আমি কম্পিউটার থেকে ঘুরে আসি, এখন বাজতে যাচ্ছে প্রায় 2টোর কাছাকাছি। আমি মোটামুটি 3:30 নাগাদ কম্পিউটার থেকে ক্লাস করে চলে আসবো। তো এখন চাই, প্রচন্ড গরম করছে, স্নান করি, বাইরে বেটু চেঁচাচ্ছে, বেটুকে ঘর ঢুকাই। আর এই পাশে জানলা টানলাগুলো খোলা আছে, এগুলো একটু বন্ধ করতে হবে। আর স্নান করি, কম্পিউটার যাই, তারপর ফিরে এসে এগুলো বাগাবো, সেগুলো আরো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে স্নান করা যাক, আর বেটুকে একটু দেখিয়ে দিই। বেটু 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 ও বেটু, ও বেটু, তুমি কি জল দিয়েছি? তুমি জল খাবে নাই? জল খাবে না সোনা? তুই তো চানু কই, তুই চলো 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 চলো। Hey! গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলাতেই বললাম যে আমি কম্পিউটার ক্লাস যাওয়া হলো না, আমি খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। তো একটু আগে উঠলাম, একটু একটু ঘুমিয়েছি, সন্ধে হয়ে গেছে, তারপর সন্ধে দিচ্ছে। আর এই ব্যালকনিতে দাঁড়িয়েছে, দেখো ব্যালকনিতে খুব সুন্দর বাতাস দিচ্ছে। আর এখন কিচেনে যাব লস্যি বানাতে। কাকিমা উঠলো সন্ধ্যা দিতে, যদি এখনো আমি 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 গেছিলাম। তো নিচে যাব লস্যি বানাতে। দুপুরবেলায় লস্যি খাওয়া হয়নি, বরফটা ছিল না, বরফ বসিয়েছি, বরফটা হয়ে গেছে।
তো যাবো এবার লস্যি টস্যি বানাই। আর নিচে সুদর্শন পড়তেও এসছে, আর যেহেতু সোমবার তো ওকে পড়িয়ে উঠি, তারপর ওকে পড়াতে পড়াতে আর কি লস্যিটা খাবো, কারণ প্রচণ্ড গরমও করছে। আর বাইরে কিন্তু সুন্দর একটা বাতাস দিচ্ছে। দেখো আমি মাঝের তলাতে আছি ব্যালকনিতে, ছাদে আর যাবো না ভাবছি। চলো নামা যাক নিচে। গুড ইভিনিং। অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মাঝখানে একটা বৌদি এসেছিল, ওর সঙ্গে গল্প টল্প করছিলেন করছি। এখন আমি নিচে যাচ্ছি, আমাদের ঘরের নিচেই একদম একটা কি বলবো দোকান আছে যেখানে ম্যাগি চাউমিন এসব পাওয়া যায়। আমি যাচ্ছি ম্যাগি আনতে, পাঁপড় টাপড় এসব সবকিছু পাওয়া যায়। তো আমি যাচ্ছি এখন ম্যাগি আনতে, সঙ্গে যাচ্ছে আমার বেটু। কি বলতো প্রচন্ড গরম, আর বেটু না ঘরটা একা থাকতে চাইছে না। তো আমি বললাম চল আমার সঙ্গে ঘরের নিচটাতেই যাবো, তো একটু টপ করে যেয়ে নিয়ে চলে আসবো। তো বেটুও যাচ্ছে, আমার কোলে চেপে বসে আছে। চলো যাই। আর রেডি রেডি কিছু হয়নি, যেহেতু ঘরের নিচে একদম দোকানটা। চলো যাই। তো আমি ম্যাগি নিয়ে চলে এসেছি, কিন্তু আমি ম্যাগিটা খাচ্ছি না, আমি খাচ্ছি এখন লুচি তরকারি। সরি লুচি তরকারি না, লুচি আর বোঁদা, আর একটু নেবো চানাচুর। ম্যাগিটা আমি কাল খাবো, কালকে আমি তরকাটা করেছি। ভালো করেছি। দাদা খাইনি কালকে তরকারি, কিছু পাইনি তো বলছে আমি দরকার হয় আমি রাত্রে কিছু নিয়ে আসবো, কিছুই পাইনি। পরোটাও খেয়েছে, তরকাও খেয়েছে, মুড়িও খেয়েছে, কম খেয়েছে। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সকালবেলাতেই দেখিয়েছিলাম যে আমি উপর মানে এই ঘর টরগুলো পরিষ্কার করছিলাম। তো এই ড্রেসিং টেবিলের জায়গাটা পরিষ্কার করা হয়নি, তো এই ড্রেসিং টেবিলটা আজকে আমি ঠিক করছি পরিষ্কার করেই ছাড়বো, কারণ প্রচন্ড মেসি হয়ে গেছে। আমি এবার দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এটা বাগানো যাক। আর রাত্রেবেলায় দাদা আনছে বিরিয়ানি, মানে একদম সাডেন ঠিক হলো। আমাদের বাঁকুড়ায় কি জানো তো ডমিনোস পিৎজা সেন্টারটা খুলেছে, তো দাদা বলছিল ওখান থেকে পিৎজা আনবো। বললাম বাবা ওইসব পিৎজা টিৎজা আমাদের খাওয়ার নয়, আমাদের জন্য বাতি বিরিয়ানি আন, শান্তি করে খেতে পারবো। তো দাদা বললো ঠিক আছে বিরিয়ানি আনছি, ওই পিৎজা টিৎজা খাবো না। তো দাদা আনবে বিরিয়ানি রাত্রেবেলায়, ওর আবার কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না, দিয়ে কোন সময় রাত্রেবেলা রুটি না খেতে হয়। তো যাই হোক চলো, এই দেখো এই জায়গাগুলো মিসি হয়ে আছে, এই জায়গাগুলো আগে বাগাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। একটু দেখিও দিচ্ছি ছোট্ট করে যে কি রকম বাজেভাবে মিসি হয়ে আছে। দেখো এইখানটা তো আরো দুর্ধর্ষ হয়ে আছে একদম। অ্যাকচুয়ালি এই আলমারিটাও বাগাতে হবে, এই আলমারিটাও ভীষণ খারাপ। এগুলো সব ভেতরে ছিল, এই সসের বোতল, এই প্রোটিনটা, রিসেন্ট আমি এই প্রোটিনটা খাচ্ছি আর কি। তো এইগুলো সব ওই আলমারির ভেতরে ছিল, আমি বাগিয়ে গুছিয়ে রেখেছি। আবার কিছু প্রবলেমের জন্য ওগুলো সব বাইরে বেরিয়ে গেছে, ওগুলো বাগাতে হবে। চলো এক এক করে শুরু করা যায়। যেগুলো আগে হেলে আছে সেগুলোকে আগে সজা করি। আর আমার কাছে মোটামুটি এই জিনিসগুলোই আছে। এখানে মেকআপের কিছু জিনিস নেই, এখানে সব স্কিন কেয়ারেরই জিনিস আছে। মেকআপের জিনিস আমার এই বাস্কটাতে থাকে, এই বাস্কটাতে থাকে আমার মেকআপের জিনিস। এটা পার্পল থেকে আমি অর্ডার দিয়েছিলাম। যে কতগুলি জিনিস আছে প্রাইমার টাইমার সেগুলিই আছে, আমি এক্সট্রা আর কিছু কিনিনি। তো
যেগুলো উল্টে আছে সেগুলোকে সাজাও। এইগুলো এটাও আমি কিনেছিলাম, কিন্তু এটা এখন আমি ইউজ করিনি, এটার জন্য আমার খুব সাইড এফেক্ট হয়েছিল মুখে। আর এই অরিফ্লেমের এই ক্রিমটাও আমি নিয়েছিলাম, এটাও খুব একটা আমার স্কিনে ভালো যায়নি, এটা বাবার স্কিনে খুব ভালো যাচ্ছে, তো বাবা লাগাচ্ছিল উইন্টারটা। এটা কোল্ড ক্রিম, আমার আর মায়ের মুখে শ্যুট করেনি, এটা বাবা লাগাচ্ছে। চলো এক এক করে বাগানো যাক। সব উল্টে পুল্টে পড়ে আছে করে, তো এক করে আমি শেয়ারও করে দিই। আমার কাছে এই ধরনের 2 রকমের স্ক্রাবার আছে, এটা একটা হিমালয়ার আর আরেকটা আছে এই যে লোটাসের। এই দুটো স্ক্রাবার আছে, সব এখানেই থাকে। আমার কাছে খুব কম পরিমাণ জিনিস আছে, বেশি কিছু নেই। জানি না তোমরা দেখতে তোমাদের ভালো লাগবে কি লাগবে না। আর এটা একটা আমি সোমিজের হেয়ার ভার্টিলাইজার ইউজ করতাম, এখন নেই, এটার ভিতরে এখন জল আছে শুধুমাত্র। আমি হেয়ার স্প্রে হিসেবে ব্যবহার করি এটা। এখানে দুটো আমার আইলাইনার আছে, এটা আগের, এটা অনেক দিনের আগের, এটা এখন আমি বেশি লাগাই না। আর নিউ এটা আমি কিনেছিলাম পার্পেল থেকে, এই যে AY এর ওয়াটারপ্রুফ, মোটামুটি ওয়াটারপ্রুফ, খুব ভালো না খুব খারাপও না, এটা মোটামুটি। ছোট জিনিসগুলো ভাবছি ভেতরে রাখবো না। এখানে সব ময়শ্চারাইজার আছে, এখানে 3টে ময়শ্চারাইজার আছে। এই যে একটা জয়ের আছে, একটা নিভিয়া সফট আছে, এগুলো ময়শ্চারাইজার সব। আর এটা হচ্ছে একটা পন্সে লাইট ময়শ্চারাইজার। এটা এই ভেতরে ঢুকিয়ে দিলাম, যেহেতু এই উইন্টার এই সামারে কিচ্ছু লাগাইনি আমি, কিচ্ছু না। এইটা একটা মায়ের ফেস ওয়াশ আছে নেচার্সের, পাপায়ার। এই ভেতরে একটা ভ্যাসলিনের আছে, এটা শীতকালের জন্য, কিন্তু এখন আর লাগাই না বলে ভিতরে ঢোকানো আছে। উইন্টারে আর কি, সামারে আর কি লাগাবে। এটা একটা অরিফ্লেমের মাস্কারা, এগুলো আমার আলাদা জায়গায় থাকে, এখানে চলে এসছে। এটা হচ্ছে একটা ক্লিনজিং মিল্ক, এই যে হিমালয়ার। আমার আরেকটা ক্লিনজিং মিল্ক ছিল আয়ুরের, বুঝে ওটা নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিয়েছি। এটা একটা ট্যান রিমুভেবল প্যাক আছে এবার ইউথের। এগুলো সব লিপ গার্ড। এটা আরেকটা আছে আমার কাছে, এই জয়ের। এই দুটো স্টাইল বাজারের অফার চলছিল, তখন আমি দুটো নিয়ে এসেছি, এটা আর এটা আমি আগেই কিনেছিলাম। এটা হিমালয়ার, আমার কাছে হিমালয়া কোম্পানি দেখছি অনেকগুলো জিনিস আছে। একটা AY এর নেল পালিশ নিয়েছিলাম, এটাও মোটামুটি বেশি দিন লাস্টিং করে না মোটামুটি। আর এখানে আমার কাছে কতগুলো এই ধরনের তেল আছে, এই যে এটা দেখা যাচ্ছে না, এই যে হচ্ছে নিম অয়েল, আর এটা হচ্ছে অনিয়ন অয়েল। এটা আমি স্মিটেন থেকে নিয়েছিলাম। এগুলো সঙ্গে ছোট ছোট, আরো এই যে এইগুলো সব স্মিটেনের। এই যে প্লামের নাইট ক্রিম, এগুলো সব ছোট্ট ছোট্ট। এই দেখো নাইট ক্রিমটা, সরি নাইট জেল, এটা প্লামের। এটা হচ্ছে ফেস মাস্ক মামা আর্থের। আরেকটা জিনিসও ছিল, 5টা জিনিস নিয়েছিলাম 5 পয়েন্টে। আরেকটা কি নিয়েছিলাম এই মুহূর্তে আমার মনেও পড়ছে না। এখন মাঝে মধ্যে যদি খুব মুখটা রাফ লাগছে, তো তখন আমি এই জনসন বেবির ক্রিমটা লাগাচ্ছি। তোমাদেরকে দেখানো হয়ে যাচ্ছে আর আমার এখন সাজানো হয়ে যাচ্ছে। আর এগুলো ছোট ছোটগুলো কোনখানে রাখবো? নিম প্যাকের কাছে এই উপটান ফেস মাস্কটা রাখলাম। আমি এটা পরে শুট করেছিলাম। এটা আমি যেহেতু ভ্রু প্লাগ করে দিই সবাই, কারণ আমি নিজে করি না, অন্য কারো করে দিই, জন্য এটা ভ্রু প্লাগেরই আছে। এখানে আরেকটা আমার আছে পন্সিলাইট, কোন একটা শেষ, এটা শেষ বা ওটা শেষ, এটা নতুন ইয়ে আছে। আর এটা ফেস কানাডার আমার একটা ফেস প্যাক, সরি ফেস পাউডার আছে কম্প্যাক্ট একদম। এটা আমি লাগাই না, মাকে দিয়ে দেবো, মা লাগাবে। আর এগুলো সব আমার অরিফ্লেম আর হ্যাভনের লিপস্টিক আছে। আমার কাছে আরও লিপস্টিক আছে, এই দেখো এটা একটা হুডা বিউটির আছে। এগুলো সব অরিফ্লেমের, এগুলো নতুন একদম 4টাই আমি নিয়েছি। এটা একটা অ্যাভনের আছে, এটাও পিঙ্ক কালার, এটা ডিপ পিঙ্কের উপর। এখানেও একটা আছে ডিপ পিঙ্ক, এটা একদম ম্যাট হয় না, অ্যাভনেরটা ম্যাট হয় না, কিন্তু এগুলো ম্যাট হয়ে যায় পরে পরে। আর এটা একটা হুদা বিউটির আছে লাইট কালার একদম,
একদম লাইট কালার। আর এখানেও একটা আছে পিঙ্ক, মানে পিঙ্ক কালেকশন আমার কাছে প্রচুর আছে। এখানে একটা পিঙ্ক আছে, এটাও হুডা বিউটির মেবি ম্যাট লিপস্টিক। এইগুলো এখন আমি আর একদমই ইউজ করি না। এখন যখন থেকে আমি এই অরিফ্লেমেরগুলো যখন থেকে আমি অরিফ্লেমেরগুলো ইউজ করছি তখন থেকে এগুলো আমি আর করি না। এখানে আমি এটা কিছুদিন আগে লাগিয়েছিলাম মামা আর্থের শ্যাম্পুটা। এখানে মামা আর্থের ইয়েটা আছে, ওইদিকে যখন ওপেন করব তখন দেখতে পাবে মামা আর্থের মাস্কটা। এখানে একটা এরকম দোকান আছে, দেখো আমার কাছে আরও লিপস্টিক আছে। এগুলো সব আগে আমি ইউজ করতাম। এই কালারটা আমার ভীষণ পছন্দের কালার ছিল, ব্লু হেভেনের 01 সেটটা। আর প্রচুর সবাই নামও করতো এই সেটটার, খুব ভালো ছিল। ব্লু হেভেনের আরেকটা সেট আছে, এটা আমি স্টাইল বাজার থেকে নিয়েছিলাম, এই 07টা। যখন একদম প্রথম স্টাইল বাজার ওপেনিং হয় তখন ব্লু হেভেনের উপর খুব ছাড় দিচ্ছিল। 07টা আমি নিয়েছিলাম, কারণ 01টা আমার কাছে ছিল, অনেকটা ছিল। তো এরকম কালারটাই দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদেরকে তাহলে বুঝতে পারবে কত সুন্দর কালারটা। এখন শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই, এত লাগিয়েছে দেখো এইটা। আর এটা খুব একটা আমার ভালো লাগে না, এই অরেঞ্জিস এই কালারটা, সেই জন্য এটা আছে পরে, এটা অনেকটা আছে, লাগাই না। আমি স্টাইল বাজার থেকে নিয়েছিলাম যখন ওপেনিং হয়েছিল স্টাইল বাজার। আমি আর প্রতিভা দুজনে মিলিয়ে দুটো কালার নিয়েছিলাম। আর একটা আছে আমব্রেলা পাউডার, এটা আমি গলায় লাগিয়ে যাই, মুখে লাগাই না, গলায় হাতে লাগিয়ে যাই। সানস্ক্রিন পাউডার ওর জন্য বাইরেই ছিল, এটা আমি ঢুকিয়ে দিলাম সাজানোর জন্য। এখানে একটা আছে হিমালয়ার নিম জেল, এটাও আমি এটার উপরেই দিয়ে দিলাম, বেঁকে যাচ্ছে। টোনারটাও আমি অ্যাড করে দিলাম। রিসেন্ট আমি একটা টোনার অ্যাড করবো আমার স্কিন কেয়ারে, এটাও সামনে রেখে দিলাম, যেহেতু এটা আমি সামনের দিকে রাখি কারণ এটা আমি ডেইলি লাগাচ্ছি আজকাল, এটা সামনেই থাক। আর এই ছোট ছোট জিনিসগুলো, এই তেলগুলো মাঝে মাঝে আমি লাগাই, এই তেলগুলো ভালোই, কোনো খারাপ না, ভালোই। এগুলো আমি এখানে প্লেস করে দিচ্ছি। আরেকটা তেল নিয়েছিলাম, ঠিক মনে পড়লো, আরেকটা তেল নিয়েছিলাম, অনিয়ন তেল, নিম তেল, আরেকটা কিছু তেল নিয়েছিলাম। আর এই যে এই না সরি তেল না, প্লামেরই ডে ক্রিমটা নিয়েছিলাম, প্লামের ডে ক্রিমটা। আর এখন এই ক্রিমটা দরকার নেই, তবু আমি এই সামনেটাতেই রাখলাম, মানে এই সামনেটা। আর এখানে কিছু নেল পলিশ আছে, নেল পলিশগুলো সব শেষ হয়ে গেছে, নেল পলিশ কিনতে হবে। আর এখানে এই দুটো লাইনার আছে, লাইনার দুটো রেখে দিলাম। ইয়াটা ব্লু প্লাগের সুতাটা উপরটাই চাপিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট মিরর আছে, আর এখানে আমি লিপ বামগুলো রেখে দিচ্ছি আমার, এগুলো আমি লাগিয়ে যাই। বেশিরভাগ সময় আমি লিপস্টিকই লাগাই, লিপস্টিকটা আমার বেশি ভালো লাগে। রাত্রেবেলা হয়তো লাগিয়ে শুলাম, সেই জন্য এগুলো ছোটটা সামনে রাখি, ছোটটাই ভেতরে বেশি ঢুকে যায়। আর এই দুটো আমি যেহেতু লাগাই না, সেই জন্য এগুলো আমি এই সাইডে রেখে দিচ্ছি, এই সাইডে। এখানে একটা নারকেল তেল আছে, এটা আমি খুব লাগাই, অলমোস্ট শেষ হয়ে এসছে। এটা কোথায় রাখবো, এটা এর উপরে চাপিয়ে দিচ্ছি, চাপাচাপি করেই হয়ে যায়। এই লিপস্টিকগুলো এখন আমি ইউজ করি না, এই জন্য এগুলো এই পাশেই রেখে দিচ্ছি। মিররটাকেও এই পাশে প্লেস করে দিচ্ছি, বাস। আর সেরকম ভাবে কিছু নেই ভেতরে ঢুকিয়ে রাখবার জন্য। ফেস ওয়াশটা কোথায় আছে? আর এটার সঙ্গে তোমরা জানোই এটা আমার নিউ শ্যাম্পু বা ফেস ওয়াশ, যেটাই বললাম এটাকে ফেস ওয়াশ হিসেবে ইউজ করি। ফেস ওয়াশটা আমি দেখতে পাচ্ছি না,
আমি সমিজের ফেস ওয়াশটা ইউজ করি। এটা আগের প্যাকটা ছিল যেটা একদম শেষ হয়ে গেছে, ওই জন্য এটা আর এটার ভিতরে রাখিনি, এটা ফেলে দেবো। এটা নতুন আমি কিনেছিলাম এই বছর দুর্গাপূজায়, সেটা আমি খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি সব জিনিস আমি সবসময় খুঁজে পাই না, হারিয়ে যাই এই উলট পালটভাবে রাখার জন্য। এটা আমি শ্যাম্পুটা এই শ্যাম্পুর কাছে ঢুকিয়ে দিলাম। একটা আছে অয়েল, এটা দাদার অ্যাকচুয়ালি, তো এটাকেও আমি এই ভেতরেই প্লেস করে দিলাম। যাতে কাছে কাছে পাই। একটা পাউডার, এর বড় পাউডারও আমরা ইউজ করি, এই যে এটা পন্সের কোল্ড ক্রিমটাও আমরা ইউজ করি, ওটাও ভীষণ ভালো, আমি তো ওটাই সবসময় ইউজ করি। আর একটা ভিএলসিসির ময়শ্চারাইজার ছিল, এটাও শেষ হয়ে গেছে, হানি ময়শ্চারাইজার শেষ হয়ে গেছে, এটার ভেতরে রাখবো না। আর এটাও ভেতরেই ঢুকিয়ে রাখি নাকি, না এটা এখন দরকার পড়ছে, প্রতিদিনই প্রায় ঢালতে হচ্ছে, সব মাখিয়ে যাচ্ছে। এটা খুব ভেতরে রাখবো না, এটা প্রতিদিন লাগাতে হয়, নবরত্ন কুলট্যাক্ট, এটা বেশ কিন্তু ভালো। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে অ্যাভনের এই নেচার্স চেরি লিপ বামটা। তোমরা যারা একটা ভালো লিপ বাম খুঁজছো তারা ডেফিনেটলি এটা লাগাতে পারো। আমারটা ভেঙে দিয়ে চলে গেছিলো একটা বোন, সরি একটা ছোট পুচকি ভাই এসেছিল, ও ভেঙে দিয়েছে, তো সেই কারণে এটা আমি এখনো লাগাতে পারি না, একটা আমি নতুন কিনবো। একদম পুরো মানে ঠোঁটের মধ্যে কিছু লাগানো আছে বলে মনে হয় না, পুরো ময়শ্চারাইজার দিয়ে। আমি চেরিটা, এটার একটা ফ্লেভার আছে স্ট্রবেরি, আমি চেরিটা লাগাই, কিন্তু যেহেতু আমার এই অ্যাডিকশন এতগুলো হয়ে গেছে লিপ বাম, এই যে জয়ের বলো দুটো, তারপরে হিমালয়ার আরেকটা আমার আছে, কোন দিকে আছে কে জানে, তো ওইগুলো লাগাতে লাগাতে এইগুলো আর এটার জন্য কিনে না, তবে এটা কিনতে হবে একটা, এটা ভীষণই ভালো। এটা যারা একটা ভালো লিপ বাম খুঁজছো তারা এটা ডেফিনেটলি কিনতে পারো। এখনও আমার কাছে প্রচুর জিনিস আছে, কারণ এই দুটোর বিজনেস আমি করি, আমার কাছে রাখতে হয় স্টকে এই জিনিস। আর এখানে একটা দেখো পন্সের এটাও একটা ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশটাও এখানে প্লেস করেছিলাম, ছোট্ট, এগুলো ভেতরে ঢোকালে হারিয়ে যাবে, কাছেই রাখছি। এটা একটা মাস্কারা, অসাধারণ মাস্কারা, দা ওয়ানের অরিফ্লেমের, এটা অসাধারণ মাস্কারাটা, যত তারিফ করবে মাস্কারাটা তত কম, এত ভালো। এটা দা ওয়ানের সরি অরিফ্লেমের 5-in-1 ওয়ান্ডারলেস মাস্কারা ওয়াটারপ্রুফ, দা ওয়ান কোম্পানিটা অরিফ্লেম সব থেকে ভালো কোম্পানি। তো ব্যাস এগুলোই ছিল। আর ওপরেও আছে এখানে আমার এই যে এগুলো নাচের জন্য পেয়েছি আমি আমার ফেস ওয়াশটা এতখানি, এই দেখো পুরো বোতলটা। এটা হিলিয়ে রাখলে না এই দেখো বেরিয়ে যায়, সোজা করে রাখলে এই দেখো বেরিয়ে গেছে, সোজা করে রাখতে হবে, এইভাবে রাখতে হবে। এটা কোথায় প্লেস করব ভেবে পাচ্ছি না, এই পাশটা প্লেস করব, এই পাশটাতেই থাক, শুইয়ে দিচ্ছি, পাশটি শুইয়ে দিয়েছি। আর এখানে দেখো এগুলো আছে, যেহেতু আমার খুব মেকআপ কালেকশন কম, আমি এগুলো এখানেই প্লেস করে দিচ্ছি, আর বাইরে রাখছি না, না এগুলো ভেতরেই রাখি। এই দেখো এটা এই দিক থেকে, এই যে মামা আর্থের মাস্কটা, ওই পাশে একটা নাইসিলের কুল পাউডার আছে, এই পাশে একটা মুলতানি মাটির ডিবা আছে, এটা হচ্ছে এই শ্যাম্পুটা মামা আর্থের শ্যাম্পুটা, এটা আমি এখন যেটা রিসেন্ট ইউজ করছি সেইটা। আর এখানে এই যে লিপস্টিকগুলো এখন আর লাগাই না, এরকম একটা ছোট্ট আমার লাল রঙেরও ছিল, ওটা কালারটা ভীষণ সুন্দর, কিন্তু ওটাও এখন আর আমার লাগানো হয় না, কোন দিকে আছে কে জানে, হারিয়ে গেছে বোধহয়। এই যে এবার এইখান থেকে এই যে এখানে আমার ইয়েটাও পড়ে আছে, এই যে এই প্যালেটটা আমি সব থেকে বেশি ইউজ করি। এই দেখো প্লামের এটাও নিয়েছিলাম, ওখানে নাইট ক্রিম ডে ক্রিমের সঙ্গে এটাও, এই যে ডে ক্রিমটা প্লামের,
আমি যখন এই গরমকালে মেকআপ করতাম তখন এইটা লাগাতাম বেশি। এটা যে মেকআপ প্যালেট, এটা এই আইশ্যাডোটা আমি সবথেকে বেশি ইউজ করি। এটা ছোট্টবেলাকার মেমোরিজ বলতে পারো। আমি যখন ফার্স্ট নাচ শিখতাম তখন আমার মা এই মেকআপ বক্সটা আমাকে কিনে দিয়েছিল। তখন এই নাচের জন্য এই মেকআপ বক্সটি সবসময় ব্যবহার করতাম। এটা ওলে কোম্পানির ছিল, তখন ওলে কোম্পানিটা খুব নাম উঠেছিল। মা আমাকে এটা কিনে দিয়েছিল, আমি এখনও যত্ন করে রেখেছি। যেটা ভেঙেও গেছে অল্প অল্প, প্রচুর কালারে চাই। আমি না এই সেটটা কখনো কন্ট্রোলিংয়ের জন্য ইউজও করি। এই যে এখনও কিন্তু কালারগুলো ভালো আছে, কিন্তু আমি লাগাই না অনেক দিন। আমি যখন ছোট্ট পুচকি একদম বাচ্চা তখনকার এটা আমার এরকম ভেঙে ভেঙে পড়ছে। এটা কম্প্যাক্ট দুটো ছিল, এটা কি হয়েছে কে জানে। আমি যত না লাগিয়েছি তার থেকে বেশি ভেঙে পড়ে গেছে। আর এইটা ব্লাশার ছিল বোধহয় দুটো, কি জানি না, আমি জানি না কি ছিল ছোটোবেলায়। আর এগুলো লিপস্টিক ছিল, নষ্ট করে দিচ্ছি সব। তবু এখন এটা রেখেছি। এই ওপরেরটা সুন্দর। এই কালারগুলো কখনো কখনো চোখে লাগানোও যাবে। আমি ইনফ্যাক্ট লাগাইও, অনেকদিন হয়ে গেলেও আমি লাগাই এটা। কিছু কিন্তু কোনো সাইড এফেক্ট হয়নি, আমি সেজন্য লাগাই। এই কালারটা আমি কখনো কন্ট্রোলিংয়ের সরি হাইলাইটের জন্য ব্যবহার করি। এইটা দুটো কালার। এখানে একটা ছোট মিরারও আছে। এটা আমার ছোট্টবেলাকার স্মৃতি। আমার ছোটোবেলাকার আরও নাচের জন্য, নাচ শিখতাম যেহেতু, সেই জন্য আরও অনেক জিনিস ছিল। সব এই ঘর থেকে ওই ঘরে আস্তে আস্তে ট্রান্সফার করতে গিয়ে হারিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি, এরকম হয়েছে। তো এই সিট মাস্কটা তোমরা জানবে, এটা আমি এর থেকে নিয়েছিলাম, পার্পল থেকে। এটার একটা প্যাক আমি ইউজ করেছি, ব্লুটা ইউজ করেছি মাও দিদির বিয়ের সময়। আর এটাও কোনো সময় লাগানো হয়নি, এটা লাগাতে হবে। আমার দিদির বিয়ে আসছে আরেকটা, তখন লাগাবো। গরমকালের দিন বেশ ভালো। এটা প্রাইমারটা এনওয়াইভের প্রাইমার, এটা এনওয়াইভের প্রাইমার একটা, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। যারা ভালো প্রাইমার খুঁজছে তারা এই প্রাইমারটা লাগাতে পারো। কি হয়ে গেছে, কিছু লেগে গেছে হয়তো। এই যে এটা ফিডমির 115 নম্বর সেটটা আমি ইউজ করি, মেবলিনের। আর কি আছে, এটা আমি ফার্স্ট হাইলাইটার কিনেছিলাম। এটা আমার ফার্স্ট হাইলাইটার। এটা হচ্ছে লিকুইড আইলাইনার, সরি হাইলাইটার, লিকুইড হাইলাইটার। এখন বসে গেছে একদম, লাগাতেই পারতাম না আমি। ভালো, এই মা বেরিয়ে যাচ্ছে যে। এটা তো কিছুদিন আগে বসে গেছিলো। এই দেখো লিকুইড হাইলাইটার। এগুলো বিশেষ করে ইয়ের আগে লাগালে, মানে ফাউন্ডেশনের আগে লাগাতে হয়, লিকুইড যেহেতু। লাগানোই হয় না, আমি আর লাগাইনি। এটা দ্য ফ্যাশন ফ্যাক্টরির মনে হয়, দ্য ফ্যাশন ফ্যাক্টরি। এটা আমার ফার্স্ট হাইলাইটার। আমি এরপরে এখন আর হাইলাইটার কিনিনি, একটা প্যালেট কিনতে হবে ভাবছি হাইলাইটারে। এটা দামি ভালো হাইলাইটার কিনবো, তোমরা সাজেস্ট করতে পারো। আমি মেবলিনেরটা ভেবে রেখেছি, আর আরেকটা ভেবে রেখেছি, মনে পড়ছে না এই মুহূর্তে আমি নামটা, আমি পরে মেনশন করে দেবো। তাহলে এইটা কি বলতো, ওই দেখো ফেস মাস্কটা, যেটা এই যে এটারই যে ব্লুটা এই প্যাকটা ইউজ করেছিলাম, এটারই এটা এখানে পড়ে আছে, এখনো ঢোকাইনি। একদম কাগজ টাইপের হয়ে গেছে, শক্ত টাইপের হয়ে গেছে। বেশ চিকমিক চিকমিক করছে। এখানে একটা ব্লেন্ডার আছে আমার, ব্লেন্ডারটা এইটা ওই AY এর যে লাইনারের খাপটা সেটা। এটা ওই যে লিপস্টিকটার, এই ব্লু হেভেন সরি অ্যাভনের এই লিপস্টিকটার, এই যে এই লিপস্টিকটার খাপটা। এটা খাপগুলো এখানে পড়ে আছে, আর ওগুলো সাজানোর জন্য ঢুকিয়ে দিয়েছি। এই লিপস্টিকটা 2023 সালে, আমি ওটা দেখতে চাইছিলাম যেটা কবে সে হবে। লিপস্টিকটার কোড হচ্ছে বেরি সাঙ্গারিয়া, যদি কেউ নিতে চাও তো বলবে। এটা কিন্তু খুব ভালো সেটটা, আমি দেখাচ্ছি কার সেটটা খুলে। এটার দামটা কত ছিল, অনেকটা দাম নিয়েছিল এটার, কিন্তু দামটা নিয়ে 7-23-এ কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে, তো এটা লাগাতে হবে। এটা দামটা লেখা নেই, যাই হোক চলো এটাতে দেখি দাম লেখা আছে কি। বেরি সাঙ্গারিয়া বলে লেখা আছে। এটা অ্যাভনের, কিন্তু ম্যাট না, আমি আগেই বলে দিচ্ছি এটা ম্যাট না। এটা পিঙ্ক কালারের, পুরো রয়্যাল একটা কালার। এটা আমার মায়ের মুখে বেশি স্যুট করে, এটা আমি মাকে দিয়ে দিয়েছি। এটা আমি খুব কম লাগাই, এটা মা বিয়ে ঘর টিয়ে ঘরে লাগিয়ে যাই অ্যাভনের। এটার অনেকটা দাম, কিন্তু এই এই প্যাকেজটার এই অ্যাভনের আমি যখন নিয়েছিলাম অফারে, তাতেও আমার অনেকটা দাম পড়েছিল। 350-এর কাছাকাছি দাম আমারই, মানে অফারের প্রাইসেই আমার পড়েছিল। এটা দাম আরও অনেক বেশি, 750-800 টাকার কাছাকাছি দাম বোধহয় এই লিপস্টিকটার। এটা আমি ঢুকিয়ে দিচ্ছি কেমন।
এটা আমি এখানে সাজিয়ে রাখবো। তো এটা এখন মা লাগায়, খাপগুলো ফেলে দিতে হবে। আর কি আরও তো জিনিস থাকে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে একটা আংটি বেরিয়েছে, একটা আংটি ওইদিকে, মানে ছড়িয়ে ছিটিয়ে জিনিস থাকে না, ওই জন্য আমার যত্নে থাকে না। এখানে একটা ক্লিপ পেয়েছি, ক্লিপটা দরকার, এগুলো বাইরেই থাক। টিপটাও দরকার নেই, থাক, এগুলো আমি এক করে প্লেস করে দিই। এরকম আরেকটা আমার কাছে আইশ্যাডো প্যালেট আছে, আমি আনছি দাঁড়া। ওটা আমি একটা আমার বন্ধুকে দিয়েছিলাম লাগানোর জন্য, তো ও যে ওরকম প্যাকেটে দিয়ে গেছে, ওই প্যাকেটটা উমিয়ে রাখা আছে, আর বের করা হয়নি। এটা একটা গাম আছে, দেখতে পাচ্ছি মেকআপের জায়গায় গাম হয়ে গেছে, থলিটার ভেতরে দিয়ে গেছিলো। এটা আমার বন্ধুটা নিয়েছিল, এই হালকা কালারটা। ও ভীষণই লাইট ওয়েট মেকআপ করতে ভালোবাসে, তো আমি বললাম তুই এই প্যালেটটাই নিয়ে যা। ওর কাছে কিচ্ছু ছিল না, বলে যে আমি মেকআপের মও জানি না, তুই তোর থেকে কিছু আমাকে দে। তো আমি ওকে দিয়েছিলাম আমার এই প্যালেটটা, আমার বান্ধবীকে। এই যে এই দুটো অ্যাকচুয়ালি আমার একসঙ্গেই কেনা, এইটা আর এইটা দুটো একসঙ্গে কেনা। এখানে একটা খুব ভালো জিনিস কনসিলার আছে, আমার কাছে কোনো কনসিলার নেই, আমার কাছে কিনতে হবে কনসিলার। তো তোমরা একটা ভালো কনসিলার সাজেস্ট করতে পারো আমাকে। চলো এবার প্লেস করে দিয়ে একটু করে। আর সেরকমভাবে কিছু নেই আমার ইয়েগুলো এটার মধ্যে, এখানেই থাক। এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক। খুব ফুটি এক গাদা বোতল পড়ে আছে। এখানে একটা পারফিউমের বোতল আছে, এটা আমার কলেজের আইডেন্টি কার্ডটা। বাবা, এটার সঙ্গে হার্ট জড়িয়ে গেছে, দেখো। খ্রিস্টান কলেজের স্টুডেন্ট ছিলাম আমি। তো এই দুটো জায়গা মোটামুটি বাগাবার চেষ্টা করলাম, বাগিয়েছি। এই জায়গাটা একদম বাগাবো না। তো এইটুকু বাগিয়ে আমার হালাত একদম পুরো খারাপ হয়ে গেছে, পুরো ঘাম দিচ্ছে। আমি ভাবছি স্নান করবো, প্রচন্ড গরম করছে। ওইখানে ফ্যান চলছে আর আমি এখানটাতে বসে আছি, একদম আমার কাছে হাওয়া আসছে না, প্রচন্ড গরম করছে। ভাবছি একটু গায়ে জল ঢালবো, স্নান করবো, বেরিয়ে আসি। যদি মন হয় তাহলে এই আলমারিটা বাগাবো, না হলে এটা কালকের জন্য পোস্টপোন করবো। আর এই জায়গাগুলো এখনো না, মানে ভালো করে দেখো, পুরো আমি শুধু জড়ো করে ঢুকিয়ে দিলাম। এই জায়গাগুলো এখনো ঠিকঠাক বাগানো হয়নি। আর এই ওষুধের জন্য, এই ওষুধগুলো এখন আমরা রেগুলার বেসিসে খাচ্ছি, তো এই ওষুধগুলোর জন্য একটু মানে আলাদা ব্যবস্থা করতে হবে। এগুলো এইভাবে মেসি হয়ে বিছানার উপর পড়ে থাক, মানে সরি, ড্রেসিং টেবিলের উপর পড়ে থাকতে ভালো লাগছে না। ড্রেসিং টেবিলের জায়গাটা ফাঁকা রাখবো, সেটাই ভালো। তো আপাতত এইটুকু আমি করলাম। আর কালকে সেই আগের ব্লগে আমি বলেছি ডিআইওয়াই শেয়ার করবো, সেই ডিআইওয়াই এর জন্য আমি এখনো তুলিটাই খুঁজে পাইনি, সেই জন্য আমার ডিআইওয়াই শেয়ার করা হয়নি। তো ফাইনালি আজকে যে এই মাত্র ঘর বাগাতে গিয়ে আমি তুলিটা পেলাম, ওটা একটু জলে ডুবিয়ে রাখতে হবে, কারণ ওটা এখানে একটু কালার কালার লেগে আছে। তো আগের ফোনটা স্টোরেজটা শেষ হয়ে গেল বলে আমি এই ফোন আরেকবার শ্যুট করছি। হয়তো ক্যামেরার মানে সিনের কিছু একটু আপ ডাউন হতে পারে, ওই ফোনটা আলাদা এই ফোনটা আলাদা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তুলিটা খুঁজে পেলাম এই মাত্র একটু আগে, জাস্ট এটা তল থেকে পেলাম, এটার ভেতরে ঢুকে গিয়েছিল। তো ফাইনালি পেলাম, ওটা জল দিয়ে ধুয়ে রাখতে হবে। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি মানে একটা ডিআইওয়াই করবো, সব কিছু রেডি, আমি তুলিটা পাচ্ছিলাম না বলে, তাই দেখো রঙগুলোও বের করে রেখেছি, উল্টো দিক হলে ভালো বুঝতে পারবে কালারগুলো। তো তুলিটা পেলাম, এরপরে ওই তুলিটাকে একটু ভিজাতে হবে, তুলিটা একটু রং রং লেগে আছে তুলিটা, তারপরে আমি আর কি ডিআইওয়াইটা করতে বসবো। তো চলো, প্রচণ্ড গরম করছে, আগে স্নান টান করে আসি, তারপরে দেখছি অন্য কিছু। আগে ঘরটা বাগিয়ে নিই, এই বিছানাগুলো সকালবেলায় সে বাগিয়েছি, তারপর আরেকবার বাগাতে হবে। তো ওটা বাগিয়ে নিই, তারপর আরও কথা বলছি।